ওয়েলকাম টু সৈকত 24। ওয়েলকাম দিস ইম্পর্টেন্ট ভিডিও। আপনারা যারা অনলাইন মার্কেটিং কাজের সাথে জড়িত আছেন, এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ যারা রিসেলার হিসেবে কাজ করেন, যারা ইউটিউবের ভিডিও তৈরি করেন, যারা ওয়েবসাইট পোস্ট করেন কিংবা ব্লগ করেন, যারা সোশ্যাল মিডিয়ায় ইনফ্লুয়েন্সার, যাদের প্রচুর ফলোয়ার প্রয়োজন, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। অনলাইনে যেকোনো পোস্ট কিংবা ব্লগ পোস্ট কিংবা ইউটিউব ভিডিওর ক্ষেত্রে অন পেজ এসইও যেমন দরকার, তেমনি অফ পেজ এসইও করাটাও দরকার। আর সেই কাজটির সঠিক ট্র্যাক না রাখতে পারলে একটা হযবরল অবস্থা দেখা দেয়। তাই আজকের এই ভিডিওতে আমি দেখাবো আমি কীভাবে আমার ইউটিউব ভিডিওর অফ পেজ এসইও করি এবং অফ পেজ এসইওর যে ট্র্যাক আমরা কীভাবে রাখি সেই বিষয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং আপনাদের কাজে লাগবে। তো চলুন শুরু করি। তো আমাদের জিমেলে লগ ইন থাকা অবস্থায় আমরা এই 9 ডট যে অপশনটি রয়েছে এই অপশনে ক্লিক করব। তারপর এখানে দেখুন যে শিট নামক একটি অপশন রয়েছে, অর্থাৎ গুগল শিট। এই গুগল শিটে আমরা ক্লিক করব। গুগল শিটে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা একটা ব্ল্যাঙ্ক শিট নেব। তো এই প্লাস আইকনটিতে আমরা ক্লিক করলে আমাদের সামনে আমাদের একটি ব্ল্যাঙ্ক শিট তৈরি হবে। এখন আমরা এই শিটটির একটি নাম দেব। দেখুন উপরে লেখা রয়েছে আনটাইটেলড স্প্রেডশিট। তো এখানে আমরা মাউস দ্বারা লেফট বাটনে ক্লিক করলে আমরা এই শিটটির একটি নাম দিতে পারি। তো আমরা এখানে একটা নাম দিলাম যে মার্কেটিং বা অফ পেজ এসইও ট্র্যাক, এতটুকু আমরা লিখে দিতে পারি। তারপর আমরা এন্টার বাটনে ক্লিক করলে আমাদের এই নামটি নিয়ে নেবে। এখন আমরা চাইলে এখানে একটা হেডিং দিতে পারি। তা আমরা আপাতত কোনো হেডিং দিব না। আমরা উপরের দিকে একটা ঘর খালি রেখে আমরা এইখানে দেখুন এই যে ABCD লেখা রয়েছে, এখানে যদি আমি মাউস নিয়ে আসি, মাউসের কার্সর নিয়ে আসি, তাহলে দেখুন এরকম একটা চিহ্ন দেখা যাচ্ছে। এখন মাউসের লেফট বাটন ক্লিক করে যদি ড্র্যাগ করি আমাদের এই ঘরটা বড় হবে। তো এখানে আমরা লিখতে পারি ভিডিও নেম। তারপরে যে ঘরটি রয়েছে এই ঘরটিতে আমরা লিখব লিঙ্ক, অর্থাৎ যে ভিডিওটি আমরা শেয়ার করব বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, আমরা সেই ভিডিওর একটা লিঙ্ক এখানে রেখে দেব। তো এখানে আমাদের কোনো সেভ করতে হবে না। এটা যেহেতু অনলাইনে করছি তাই এটা আমাদের অটো সেভ নিয়ে নিবে। তারপর আমরা এখানে লিখব যে কোথায় কোথায় আমরা এটা পোস্ট করছি। তো প্রথমে হচ্ছে ফেসবুক। তো ফেসবুকের বিভিন্ন পার্ট রয়েছে, তা আমরা এটা দিতে পারি যে ফিড। তারপরে নিচের ঘরে দিব স্টোরি। তারপর দিতে পারি আমরা পেজ এবং এইখানে দিতে পারি আমরা গ্রুপ। অর্থাৎ ফেসবুকের গ্রুপে আমরা এই ভিডিওর লিঙ্কটি শেয়ার করেছি কিনা সেটার ট্র্যাকও আমরা রাখতে পারি। তো এরপর দেখুন আমরা এখানে লিখব ইনস্টাগ্রাম। তো ইনস্টাগ্রামেও আমরা এভাবে ফিড অপশনে পোস্ট করতে পারি এবং স্টোরি অপশনে পোস্ট করতে পারি। চাইলে আপনি আরেকটা অপশন যোগ করতে পারেন রিল। তা আমরা এখন যোগ করছি না। তারপর আমরা লিখব যে পিন্টারেস্ট। তা আপনার যে অ্যাকাউন্ট রয়েছে আপনি সেই অ্যাকাউন্টের নাম এখানে লিখতে পারেন। তা আমি লিখছি রেডিট। রেডিট ডিজিটাল মার্কেটারদের জন্য একটি ভালো প্ল্যাটফর্ম। তো এখানে আপনি আপনার বিভিন্ন মার্কেটিং কাজ করতে পারেন। তো এই বিষয়ে আমার একটি ভিডিও রয়েছে, আপনি আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন। তো এখানে আমরা লিখব টামলার। রেডিটের মতোই টামলারও একটি ইউএস ভিত্তিক, অর্থাৎ ইংরেজি ভাষার যে কানাডা, ইউএস বা ইউকে এই সকল কান্ট্রিতে এই দুটি অর্থাৎ রেডিট এবং টামলার খুবই জনপ্রিয়। তো এখানে ডিজিটাল মার্কেটারদের একটি অ্যাকাউন্ট থাকা মনে করি খুবই ভালো একটি সিদ্ধান্ত। তারপর আমরা লিখি যে টুইটার। তারপর এখানে আমরা লিখি লিঙ্কডইন।
তো এরকম আপনার আরও যদি কোনো সোশ্যাল মিডিয়া থাকে, যেমন আমার কোরাতো অ্যাকাউন্ট রয়েছে, আমরা এই সকল সোশ্যাল মিডিয়াতে আমাদের ভিডিও লিঙ্কটি শেয়ার করে আমাদের ভিডিওর অফ পেজ এসইও করতে পারি। তো এখন আমি এখান থেকে ড্র্যাগ করে আমি এই পুরাটা অংশ আমি একটি ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি। তো এই যে অপশনটি দেখছেন ফিল কালার, এই ফিল কালার থেকে আমি একটি কালার নিয়ে নিচ্ছি। তো এটা এই যে আমরা এই কালারটা দিয়ে দিলাম, তো এখন আমাদের এই কালারটা হয়ে গেল। তো চাইলে আমরা এখানে একটা বক্স করে দিতে পারি, অর্থাৎ এই যে দেখুন যে ফিল কালারের পাশে একটা বক্স রয়েছে, এখানে ক্লিক করলে আমাদের অনেকগুলো অপশন দেখাবে। এই প্রথম যে অপশনটি, এটা ক্লিক করলে আমাদের চারপাশে দাগ শো করবে। তো এখন চাইলে আমরা এই যে ফেসবুকের এই অংশটুকু, অর্থাৎ এইখানে 4টা ঘর রয়েছে, আমরা চাইলে এই 4টা ঘর মিলিয়ে একটি ঘর করতে পারি। তো দেখুন ফেসবুকের এই যে 4টা ঘর রয়েছে, এই 4টা ঘর আমরা যদি সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এই যে এর পাশে যে এই অংশটি রয়েছে, এখানে আমরা ক্লিক করলে 2টা অপশন পাবো। একটা হচ্ছে মার্জ হরিজন্টালি আর একটা মার্জ অল। তো আমরা মার্জ অল দিলে দেখুন আমাদের এই ঘরটা একটি ঘরে রূপান্তর হলো। একইভাবে আমরা লিঙ্ক যে ঘরটা এখানে আমাদের 2টা দরকার নেই, আমরা এখান থেকে একটি ঘর নিতে পারি। তো এখান থেকে ভার্টিক্যালি অপশনটি ক্লিক করলে আমাদের পুরো অংশটি নিয়ে নেবে। একই রকম এখানে আমরা একটা কালার দিতে ভুলে গিয়েছি, তো এখান থেকে আমরা আমাদের একটি কালার দিয়ে দিই। এই কালারটা আমরা দিয়ে দিলাম এবং এখান থেকে আমরা এই বক্সটি দিয়ে দিতে পারি, প্লাস এই অংশটা আমরা চাইলে এই বক্সটা দিলাম এবং এখান থেকে আমি মার্জ করে দিলাম। তো এইভাবে আমরা যে এই যে ইনস্টাগ্রামের ফিড এবং স্টোরি যে অপশনটি রয়েছে, এই 2টো অপশন সিলেক্ট করার পরে আমরা এখান থেকে মার্জ করতে পারি। এখানে ক্লিক করার পরে আমরা যদি মার্জ অল দিই, তা আমাদের এটা আমরা যদি এখান থেকে মার্জ অল দিই, অল হরিজন্টালি, আমাদের হরিজন্টালভাবে এটা মার্জ হয়ে যাবে। তারপরে এই অংশটুকু আমরা এখান থেকে ভার্টিক্যাল দিই, এখান থেকে আমরা চাইলে ভার্টিক্যাল দিতে পারি। তারপরে এখান থেকে আমরা ভার্টিক্যাল দিই, এভাবে আমরা ভার্টিক্যাল দিতে পারি। লিঙ্কডইনের ক্ষেত্রে আমরা আবার লিখতে পারি, চাইলে আমরা এই অপশনে ক্লিক করার পরে আমরা এখানে ইনসার্ট ওয়ান কলাম লেফট, অর্থাৎ বাম পাশে আমরা একটা ঘর নিতে পারি এবং লিঙ্কডইনের ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি ফিড এবং এখানে লিখতে পারি পেজ। আবার আরেকটি অপশন লিখতে পারি, চাইলে আমাদের লিঙ্কডইনের গ্রুপ রয়েছে বিভিন্ন, তো আমরা এখানে ইনসার্ট ওয়ান রো নিলাম, এখান থেকে ইনসার্ট ওয়ান রো আমরা লিঙ্কডইনে এখানে দেখলাম গ্রুপ। তারপর আমরা এই 3টা অপশন নিয়ে এখান থেকে আমরা মার্জ করে দিলাম হরিজন্টালি। তো এইভাবে কোরার যে অংশটি রয়েছে, আমরা কোরার এই জায়গাটিও মার্জ করে দিই ভার্টিক্যালি। তো দেখুন আমাদের এই অংশগুলো সব সেট আপ হয়ে গেল। এখন আমরা চাইলে এগুলো আরেকটা কাজ করতে পারি, যে সম্পূর্ণ সিলেক্ট করার পরে এখানে দেখুন মিডল পয়েন্টে একটা অপশন রয়েছে, আমরা এই মিডল পয়েন্টটা নিয়ে নিলাম, অর্থাৎ লেখাগুলো সব মিডলে দেখা যাবে। তো এখন আমরা এখানে আমরা যে সকল ভিডিওগুলো রয়েছে, সেই ভিডিওগুলো চাইলে আমাদের চ্যানেল থেকে নিয়ে আসতে পারি। তো এই যে চ্যানেল, আমাদের যে ইউটিউব স্টুডিও রয়েছে, এখান থেকে আমরা আমাদের ইউটিউব স্টুডিওতে চলে যাব। ইউটিউব স্টুডিওতে চলে গেলে তো এখানে দেখুন কন্টেন্ট নামক একটি অপশন রয়েছে, এই কন্টেন্ট অপশনে ক্লিক করলে তা আমি যে এ পর্যন্ত যে ভিডিওগুলো পোস্ট করেছি, সব ভিডিওগুলো এখানে দেখা যাবে। তা আমি মনে করুন আমি শুরু থেকে নিচ্ছি, অর্থাৎ এই যে প্রথম যে ভিডিওটি এদিকে নিচের দিকে আরও রয়েছে 1 পেজ, এখানে চাইলে 50 পর্যন্ত দেখাই। তা আমার নিচের দিকে আরও কিছু ভিডিও রয়েছে। তা আমি এই ভিডিওটি, এই যে প্যান যে আইকনটি রয়েছে, এই প্যান আইকনে ক্লিক করলে আমাদের এই নামটি শো করবে। তো এখান থেকে আমরা একটা নাম নিয়ে নিলাম, যে নামে আমরা রাখতে চাই। তো এটা কপি করলাম, কপি করার পরে আমাদের যে শিট রয়েছে, শিটের এখানে আপনি ডাবল ক্লিক করবেন।
ডাবল ক্লিক করলে আপনার এই নামটি পেস্ট হয়ে যাবে। আর যদি ডাবল ক্লিক না করেন, আপনি যদি সিঙ্গেল ক্লিক করার পরে পেস্ট করেন, সেক্ষেত্রে নামটি অন্যভাবে নেবে। আর ডাবল ক্লিক করলে একই ফরম্যাটে সব নিয়ে নেবে। তো আমাদের এই অংশটি দরকার নেই, আমরা এটা ডিলিট করে দিলাম। তারপর দেখুন এই যে ভিডিওটি, এই ভিডিওর একটি লিঙ্ক রয়েছে এই যে ডান পাশে। এখান থেকে আপনি যদি ভিডিও লিঙ্ক কপি করেন, তাহলে আপনার ভিডিওটি কপি হয়ে যাবে। তারপর আমরা এখান থেকে আমাদের এই অংশে ফিরে যাই এবং এখানে ডাবল ক্লিক করি। ডাবল ক্লিক করলে আমাদের লিঙ্কটি এখানে নিয়ে নিল। এখন এভাবে আপনি প্রত্যেকটি ভিডিও যেমন ব্যাক করলাম, ব্যাক করার পরে আমাদের নিচের দিকে দেখুন এই ভিডিওর পরে এরপরে যে পরের ভিডিওটি রয়েছে এটাতে পেন আইকন দিলাম। পেন আইকন দেওয়ার পরে আমরা এটা দেই হাউ টু অ্যাড এক্সটেনশন, এটা আমরা দিতে পারি। এটা দেওয়ার পরে আমরা আমাদের যে এটি রয়েছে, আপনি কন্ট্রোল ট্যাব দিলে আপনার পূর্বের অপশনে ফিরে যাবেন। তো বারবার এভাবে কষ্ট করে যেতে হবে না। তো আমরা এখানে ডাবল ক্লিক করলাম, তারপর এটা পেস্ট দিলাম কন্ট্রোল ভি, তারপর আমরা আবার কন্ট্রোল ট্যাব দিই। তো এখান থেকে যে লিঙ্কটি কপি করলাম, কপি করার পর কন্ট্রোল ট্যাব দিলাম, এখানে ডাবল ক্লিক করলাম। তো এভাবে আপনি আপনার ভিডিওর যে টাইটেল, সেই টাইটেলটি লিখবেন এবং ভিডিওর যে লিঙ্কটি এখানে লিখবেন। তো এরপর দেখুন এই যে আমাদের এই ভিডিওগুলো আমরা আমাদের এই যে ফেসবুক, ইনস্টাগ্রাম, টামলার, এখানে কোথায় কোথায় কবে কবে এটা আমরা শেয়ার করেছি সেই তারিখ এখানে আমরা লিখে রাখতে পারি। সেক্ষেত্রে কোনো তারিখ যদি গ্যাপ পড়ে যায়, কোনো ঘর যদি গ্যাপ পড়ে যায়, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা এখানে এখনো শেয়ার করা হয়নি। তখন আমরা ওই জিনিসটা শেয়ার করতে পারবো। তো এইভাবে আমরা যদি ট্র্যাক রাখি, তাহলে আমাদের যে ভিডিওগুলো ভালোভাবে আমরা শেয়ার করতে পারবো, সঠিকভাবে শেয়ার করতে পারবো এবং আমাদের ভিডিওর ভিউজ নিয়ে আসতে পারবো।